জানাবো দেশের 6 অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি সহ বন্যার আশঙ্কা। বাংলাদেশ সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। লাইনে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন জয়। সর্বশেষ জানাবো এডিবির পূর্বাভাস, কমবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি। শরতের বৃষ্টিতে ভিজছে দেশ, সাগরে লঘুচাপ, রংপুর বিভাগের বন্যার শঙ্কা। শরতের মধ্যভাগে এসে বৃষ্টিতে ভিজছে গোটা দেশ। মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। পুরো বাংলাদেশ সচল সম্বল মেঘের চাদরে ঢাকা। নিম্ন অঞ্চল প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি শনিবার অবধি চলতে পারে। এর মধ্যে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে 4 সমুদ্রবন্দর এলাকায় দেখাতে বলা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সেই সঙ্গে সাগরের মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর আগামী শনিবার পর্যন্ত টানা অবিশ্রান্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা যাচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদই উর্দার রায়হান বলেন, ভারী বৃষ্টির কারণে দেশের 6 বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। একই কারণে আগামী 3 দিন তিস্তা অববাহিকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রংপুরে পানি বেশি বাড়বে। আগামী 3 দিন তিস্তা অববাহিকায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, দেশব্যাপী চলমান বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। গতকাল রাতে খুলনা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর আগামী শনিবার পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের পুকুরের মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। আগামী 3 দিন রংপুর বিভাগের কৃষকদের জমিতে সার ও কীটনাশক না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন জয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে। এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষিতেই তিনি ওই কথা বলেন। তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। লাইনে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস। নিউ ইয়র্কে ৭৯তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে সবার মধ্যমণি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠক ছাড়াও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে বাংলাদেশের আলোচিত
আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও দেখা গেছে। সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যের স্বৈরাচার সরকারের সময়ে ভয়াবহতাও তুলে ধরেন ডক্টর ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়। জানাবো বাংলাদেশ সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় 42,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে 18,000 কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ডক্টর ইউনূস তার নেয়ার সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সার্ডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারে সহায়তা করবে। বৈঠকে ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান এবং বিশ্বব্যাংকে তার ঋণ দান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে সার্ডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। জানাবো এডিবির পূর্বাভাস, কমবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি। চলতি বছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রবৃদ্ধি কমলেও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে তাদের পূর্বাভাস। 2024-25 অর্থ বছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 5.1% নামিয়ে আনেছে এডিবি। গতকাল বুধবার সংস্থাটি তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর সংস্করণ প্রকাশ করেছে। এর আগে গত এপ্রিলের পূর্বাভাসে তারা বলেছিল প্রবৃদ্ধি 6.6% হবে, অর্থাৎ এক ধাপে প্রবৃদ্ধির পূর্বাভাস 1.5% পয়েন্টে কমিয়ে এনেছে এডিবি। গত এপ্রিলে এডিবি বলেছিল চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, কিন্তু এখন এডিবি বলছে তা হবে না, বরং মূল্যস্ফীতি 10% উন্নীত হবে। গত জুলাই ও আগস্ট মাসে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তার সঙ্গে সাম্প্রতিক বন্যার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন এডিবি। এই দুই প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি গতি কমতে পারে। রাজস্ব ও আর্থিক নীতিতে কঠোরতা আছে, তা অব্যাহত থাকবে বলে এডিবির ধারণা। এছাড়া ক্রয় ও বিনিয়োগ আরও কমবে। নেতিবাচক ঝুঁকি থাকায় সামষ্টিক অর্থনীতির পূর্বাভাস অনিশ্চিত। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতের দুর্বলতা হলো এসব ঝুঁকির উৎস। এডিবি